কোথায় চাপি, এই বোট আমরা কোথায় চড়ি, নদীতে। এছাড়াও আমরা যেখানে জলে আমরা অ্যাকচুয়ালি আমরা বোটে চাপি, তাই তো? আচ্ছা, ট্রেনে তো আপনারা সবাই চড়েছেন, মানে লাস্ট দিনে আমরা ট্রেনে চড়েছিলাম। বেশ, এবার আমরা বোটে চাপবো। আচ্ছা, বোট মানে আমরা নৌকালি খেলবো না, নৌকার যে বেগ মানে স্পিড অফ বোট। যারা একটু নতুন তাদের একটু কষ্ট হবে বাবু, একটু আপনারা সময় দিন আমাকে। আজকের ক্লাসটা পরের দিন আপনাদের খুব ইজি লাগবে। আজকের ক্লাসটা একটু কষ্ট করে একটু বুঝে নিন। বোট, বোটের কি হয়, একটা স্পিড থাকে, তাহলে কি হবে, স্পিড অফ বোট। আমি সে ধরলাম বোটের স্পিডটা ধরলাম বি, কি ধরলাম? আচ্ছা, স্পিডের ইউনিটটা কি বাবু, কিলোমিটার পার আওয়ার অথবা মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এটা ধরলাম কিলোমিটার পার আওয়ার বোটের স্পিড, ওকে। আর স্রোতের একটা স্পিড থাকবে, স্পিড অফ স্ট্রিম, ভালো করে খেয়াল করবেন, স্পিড অফ স্ট্রিম। আচ্ছা, স্ট্রিম মানে স্রোত, এই স্রোতটা কিসের হয় বাবু? ওয়াটারের। তাহলে আমি স্পিড অফ স্ট্রিম এটাকে আমি ডাব্লু ধরলাম, ধরা যেতে পারে। স্পিড অফ বোট আমি সেটাকে বি ধরলাম, আর স্পিড অফ স্ট্রিম এটাকে আমি ধরলাম ডাব্লু। বেশ, এবার আপনি বলুন, 2000 সালে বন্যা আপনারা কেউ দেখেছেন? দেখেননি, মানে আপনাদের তখন জন্ম অনেকের হয়নি, তাই তো? তো যাই হোক, আপনারা এখানে নদীতে জলের স্রোত দেখেন, যেদিকে স্রোত সেই দিকে যদি আপনারা যান তাহলে আপনার গতিবেগটা একটু বেড়ে যায় না? কেন বলুন তো? নৌকার স্রোত আপনাকে ঠেলা দেয়। আচ্ছা, আপনারা কেউ আম কুড়াতে গেছেন? গেছেন? আপনি গেছেন আম কুড়াতে? লিচু কুড়াতে গেছেন? আপনার এলাকায় লিচু হয় না তাহলে, তাই তো? আপনি লিচু কুড়াতে গেছেন, আচ্ছা বেশ। তো আম বা লিচু যখন কুড়াতে যান তখন তো ঝড় হয় না? এবার ধরুন আপনি যখন গেলেন তখন ঝড় মানে ওই যে উইন্ড মানে বাতাসের যেদিকে স্রোত, এয়ারের স্রোতটা যেদিকে, আপনি সেই দিকে যদি আপনি ছুটেন দেখবেন আপনার মানে ছুটতে খুব রিল্যাক্স মনে হবে, হয় না? যেদিকে ঝড় সেই দিকে যদি আপনি ছুটেন দেখবেন আপনার রিল্যাক্স মনে হবে। আর উল্টো দিকে যদি আপনি, মানে ঝড় ধরুন এই দিকে যাচ্ছে, আপনি এই দিকে যদি ছুটেন তাহলে আপনাদের কষ্ট হয় না? বেশি বোঝা যায় না? তো ব্যাপারটা কি, তার মানে কি, ওটাও তো একটা ফ্লুইড, যেমন ওয়াটার ফ্লুইড সেরকম এয়ার অলসো ফ্লুইড। সো ফ্লুইড আপনাকে একটা আঘাত দেয়, বাধা দেয়, সেই জন্য আপনি তার এগেনস্টে গেলে আপনার কষ্ট হয়, মানে আপনার স্পিডটা কমে যায়। আর যদি মানে সেই দিকে যদি যান তাহলে কি হবে আপনার, তাহলে স্পিডটা একটু বেড়ে যায়। ঠিক একইভাবে তাহলে স্রোত যেদিকে সেই দিকে যদি আপনি নৌকা চালান তাহলে আপনার কি হবে, স্পিডটা বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? আপনার স্পিড আর স্রোতের স্পিড দুটো অ্যাড হবে। সেই স্পিডটাকে কি বলে একসঙ্গে? না, সেই স্পিডটাকে বলা হয় ডাউনওয়ার্ড স্পিড। টুয়ার্ডস স্ট্রিম যদি হয় তাহলে আমরা সেটাকে বলবো ডাউনওয়ার্ড স্পিড, মানে অনুকূলে বেগ। সেটাকে কি বলে থাকি আমরা? ডাউনওয়ার্ড স্পিড। আর যদি সেটা এগেনস্ট হয় তাহলে আমরা কি বলবো? আপস্ট্রিম স্পিড, মানে প্রতিকূলে বেগ, বাংলায় যেটাকে বলা হয়। বোঝা যাচ্ছে ম্যাডাম? যখন আমি ক্লাস নেব তখন আপনাকে এইখানে একটা কি আছে বলুন তো? কি আছে? হাত। এখানে আমার হাত আছে, এখানে আমি হাত রেখেছি, কিন্তু ভিতরে কি আছে? যদি এখানে কেটে আপনি ফেলেন কি দেখতে পাবেন? এখানে হৃদয়, মানে ইংলিশে এটাকে বলে হার্ট, তাই তো? তাহলে এই হৃদয় দিয়ে আপনি কিন্তু ক্লাসটা করবেন। যতক্ষণ আমি থাকবো ততক্ষণ মনটা কিন্তু অন্য জায়গায় রাখা যাবে না। কেন? কারণ এখন ফেব্রুয়ারি মাস চলছে, অনেকের অনেক চাপ আছে, আজকে এই দিতে হবে, আজ কালকে ওই দিতে হবে। আমি যখন ক্লাস করব কিন্তু বাবু এইগুলো মাথায় রাখবেন না, মনটা সম্পূর্ণটা আমাকে দেবেন। ক্লাস হয়ে গেলে তখন আপনি ভাবুন, অসুবিধা নাই। না হলে আপনি যার জন্য হয়তো আমার ক্লাসটায় পুরো মন দেবেন না তাকে হয়তো পাবেন না, কারণ আমার ক্লাস মন ছাড়া আপনার কিন্তু কিছু হবে না।
আমি কি ঠিক বলছি না ভুল বলছি? ভালো করে দেখুন। তাহলে ডাউনওয়ার্ড স্পিডটা কত হবে বাবু? ডাউনওয়ার্ড স্পিড তাহলে কি লিখবো? বি প্লাস ডাব্লু। ওকে, আর আপওয়ার্ড বি মাইনাস ডাব্লু। ওকে, আপস্ট্রিম বলতে পারেন বা আপওয়ার্ড বলতে পারেন, আপস্ট্রিম বলতে পারেন, রাইট? আপওয়ার্ড স্পিড বা আপস্ট্রিম স্পিড বলতে পারি আমরা। হ্যাঁ, এটা আপনারা যদি বাংলায় লেখেন তাহলে এটা লিখবেন অনুকূলে, উপরেরটা লিখবেন কি? অনুকূলে। বাংলায় লিখলে লিখবেন অনুকূলে, অনুকূলে বেগ। ওকে, আর এটা লিখবেন প্রতিকূলে, প্রতিকূলে বেগ। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটা কোশ্চিন আপনাদের আমি দিচ্ছি। হয়েছে এটা লেখা বাবু? বেশ, যদি লেখা হয় তাহলে আমি একটা কোশ্চিন দিচ্ছি, দেখে নিন একবার। এটা আমি দিচ্ছি, ধরুন এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ধরুন সে 16, এক্স প্লাস ওয়াই সমান কত? 16। ধরুন এক্স মাইনাস ওয়াই সমান ধরুন 10। বুঝতে পারলেন? একটা ভ্যালু ধরুন এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 10, 16, আর এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 10। এটা একটা ভ্যালু। এবার আপনাকে বলতে হবে এক্স এর ভ্যালু কত, বলবেন না কিন্তু, অনেকে জানেন আমি জানি। ওয়াই এর ভ্যালু কত? যারা একদম জানে না তাদের জন্য আমি বলছি। ধরুন এক্স সমান কত, ওয়াই সমান কত, দুটো ইকুয়েশন দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 16, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 10। তাহলে আপনাকে বলতে হবে এখন এক্স এর ভ্যালু কত। কে কে পারবেন না? কে কে পারবেন একটু হাত তুলুন। যেটা পারা যাবে না, সবাই পারবেন তাহলে? বাহ, ভেরি গুড। মেয়েরা সবাই পারবেন তো? বাহ, ভেরি গুড। ছেলেরা কে কে পারবেন না? ও, 3 জন। ও, আগে বলেননি কেন? আগে সব মেয়ে ছিলেন নাকি? মেয়েরা কিন্তু কেউ হাত তোলেনি, তার মানে মেয়েরা সবাই পারবে, পারবেন তো? তাহলে আপনি কোনটা? ছেলেও না মেয়েও না? আমি ছেলে মেয়েকে আলাদাভাবে জিজ্ঞেস করলাম, অথচ আপনি বলছেনই না। কথা বলতে হবে কিন্তু, নাহলে কথার মাধ্যমে কিন্তু র্যাগিং খেয়ে যাবেন। কি বুঝলেন? আমি কিন্তু র্যাগিং করতে পারি ভালো। হ্যাঁ, পারি না? একদিন করবো একজনকে। হ্যাঁ, আপনাদের মধ্যে কাউকে একদিন র্যাগিং করে দেবো, দেখবেন কাকে বলে র্যাগিং। চলুন তাহলে এটা কি হবে বাবু? যখন এক্স এর ভ্যালু, দেখুন এক্স এর আগে প্লাস আছে, এক্স এর দুটোরই আগে প্লাস আছে, সেই জন্য এই দুটোকে আমি কি করব? অ্যাড করব। মনে থাকবে 16 আর 10 যোগ করলে কত হয়? 26। আপনি চোখ বন্ধ করে 26 লিখুন, দিয়ে কি লিখবেন? বাই 2। তাহলে কত হবে? 13। সেফালি, তাই তো? আচ্ছা, এবার ওয়াই এর ভ্যালু যখন করব তখন দেখুন একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তো তখন কি করব? এই বড়টা থেকে ছোটটা বাদ দেব। কত হবে তাহলে? 6 হবে। আর নিচে দুই ক্ষেত্রেই আমার কিন্তু বাই 2 হয়েছে, তাহলে এখানে কত হবে বাবু? 3। বাহ, তাহলে দেখুন এক্স এর ভ্যালু হচ্ছে 13, ওয়াই এর ভ্যালু হলো 3। সৌরভ বাবু বোঝা গেছে? বাহ, বেশ, আপনি বুঝতে পেরেছেন? সত্যি? আরে তাহলে তো চাকরি হয়ে গেছে, এক চান্সে বুঝে গেলেন আপনি। বাহ, ভেরি গুড। তাহলে আর একটা দিয়ে দেখি, দেখি এটা কেমন হয়। 8 ধরুন, হ্যাঁ, আর এটা দিলাম 12। হতেই পারে না এরকম, উল্টো দিয়ে হয়ে গেছে। এরকম হয় কখনো বলুন? হয় কি? হয় কি কখনো? অনুকূলে সব সময় বেশি হবে, প্রতিকূলে সব সময় কম হবে। হতে পারে ডাইরেকশনটা উল্টো তাহলে। আচ্ছা, যাই হোক, এবার আপনি আমাকে বলুন, এবার যাকে জিজ্ঞাসা করব সে আনসার দেবে। সর্বপ্রথম আমাকে সৌরভ বাবু আনসার দেবে এক্স এর ভ্যালু কত হচ্ছে। আচ্ছা, আর 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 বলতে বলেছে? আমি শুধু এক্স এর ভ্যালু বলতে বলেছে। আর ওয়াই এর ভ্যালু আপনি কেন বলবেন? ওয়াই এর ভ্যালু আমাদের বলবে হাবিবা।
ওয়াইয়ের ভ্যালু বলবে হাবিবা। ওয়াইয়ের ভ্যালু কত হচ্ছে বলুন তো বাবু? এক্স এর ভ্যালু আপনার এসেছিল, এক্স এর ভ্যালু এই দুটো যোগ করলাম তাহলে 20/2 কত হয়? বাহ, ভেরি গুড। এবার ওয়াইয়ের ভ্যালুটা তাহলে আপনি বলুন একটু, ওয়াইয়ের ভ্যালুটা কি করতে আসছে না? না আনিশা কি হবে? আনিশারও হবে না, আপনারও হবে না। ইস, শেফালির 4/2। বাহ বাহ বাহ, ভেরি গুড। তাহলে 2 হলো। কেন হচ্ছে না বাবু? ওয়াইয়ের ভ্যালু যখন করবো এই দুটোর মধ্যে ডিফারেন্স নেব, বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দেবো। তাহলে 12 থেকে 8 বাদ দিলে কত হবে? হলো, বোঝা গেছে? এবার বসুন। বাহ, সবাই বুঝতে পেরেছেন তো? বাহ, যদি বুঝতে পারেন তাহলে আবার আর একটা দিচ্ছি, যেহেতু সবাই আনসার দিতে পারেনি তাই আমাকে আর একটা দিতে হবে। ধরুন 9, ওরা ধরুন দিলাম 15, নিচেটা দিলাম 9। এবার এক্স এর ভ্যালুটা, এক্স আপনার নামটা কি জানো? ফতেমা। কাকুলি না? হ্যাঁ, ফতেমা কি করে হলেন তাহলে? কাকুলি বলুন তো দেখি, এক্স এর ভ্যালু কি করে কত হবে? এবার এক্স এর ভ্যালু কত হবে? 12 হবে? শিওর? শিওর? বাহ, লাভলি। 15 আর 9 যোগ করলে কত হয়? 24। 24/2 মানে 12। হেভি ব্যাপার, লাভলি। এইবার অনিশা বলবে ওয়াইয়ের ভ্যালু। ওয়াইয়ের ভ্যালু 6/2 মানে 3। বাহ বাহ বাহ, ভেরি গুড। সবার হয়েছে তো? তাহলে আমরা শিখে ফেলেছি। চলুন এবার আমরা যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটায় চলে যাই। আচ্ছা, আমরা কি করছিলাম বাবু? বোট অ্যান্ড স্টিম। এবার একটা কোশ্চিন আপনারা লিখুন, একটা কোশ্চেন লিখুন। কোশ্চেনটা হচ্ছে, বাংলাতেই বলি, স্রোতের অনুকূলে নৌকার বেগ, স্রোতের অনুকূলে নৌকার বেগ 13 কিলোমিটার/আওয়ার। স্রোতের অনুকূলে নৌকার বেগ 13 কিলোমিটার/আওয়ার, আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 7 কিলোমিটার/আওয়ার, 7 কিলোমিটার/আওয়ার। স্রোতের অনুকূলে 13 কিলোমিটার/আওয়ার অ্যান্ড প্রতিকূলে 7 কিলোমিটার/আওয়ার হয়েছে। হলে তাদের নিজস্ব বেগ কত, মানে স্রোতের বেগ কত আর নৌকার বেগ কত বের করতে হবে। যাকে জিজ্ঞেস করবো সে আনসার বলবে, চট করে আপনারা করুন দেখি। তাদের নিজস্ব বেগ কত মানে নৌকার বেগটা কত আর স্রোতের বেগটা কত, এটা বের করতে হবে। আশা করছি সবাই আপনারা পারবেন, সবাই পারবেন। হয়ে গেছে? বাহ, ভেরি গুড, ভেরি গুড। আমি আরও 10 সেকেন্ড টাইম দিচ্ছি, আপনারা করুন। এসব অঙ্ক দেখেই হয়ে যাবে কিন্তু। হয়েছে? সবার হয়েছে? রহমত বাবু আনসার দিন। 10 আর 3। বাহ, লাভলি, সাবাস, বসুন। ঠিক আছে, আপনাদের কার আসেনি অঙ্কটা? আসেনি কার? আপনার আসেনি, আপনার আসেনি, কোনো অসুবিধা নাই। আমার আর মার কোন মায়ের আসেনি বলুন তো? গুনগুনের এসছে বা আশা এসছে? আচ্ছা, আশার বাড়ির পাশের একটা মেয়ে টেটে 10-এ 10 পেয়েছে। বলেছিলাম? ও, আমি ভুলে গেছি, বয়স হয়ে গেছে তো। আচ্ছা, ইন্টারভিউ তো ফুল স্কোর পাওয়া যায়? হ্যাঁ, পার্টি সোর্সে পেয়েছে মানে চিত্রলেখার কি অনেক বড় নেতা আছে নাকি? নেভার। শুধু একজনও নয়, আমার অনেক কজনা 10-এর কাছাকাছি পেয়েছে।
9.89 এরকমও পেয়ে গেছে অনেকে, মানে 9.5, 9.25, প্রচুর ক্যান্ডিডেট আছে আমার যারা পেয়েছে 10-10 বা ইন্টারভিউতে ফুল স্কোর। অনেকে বলে পাওয়া যায় না, কিন্তু এবার প্রমাণিত হয়ে গেল। না না না, অনেকে বলে কিন্তু পাওয়া যায়। আপনাকে যদি ভাবে ওরা নেব, আপনাকে মার্কস পুরো দিয়ে দিতে পারে। কেন দেবে না? তো মার্কসটা রেখেছে কেন? ওরা কি বাড়িতে ও মানে যারা এক্সামিনার আছে তারা কি ওগুলো নিয়ে গিয়ে ওর গার্লফ্রেন্ডকে দেবে নাকি 14 ফেব্রুয়ারিতে? আপনাদের দেওয়ার জন্যই তো মার্কসটা রেখেছে। দেবে না কেন? আপনি পারলেই দেবে, তাই না? অঙ্কে 100-এ 100 পায় না? দেখবেন মাধ্যমিক অনেকে 100-100 পায় না। যে পায় না সে বলবে কি কোনোদিন সম্ভব না, আর যারা পায় তারা বলবে পসিবল। চলো তাহলে অঙ্কটা কি ছিল বাবু? অনুকূলে বেগ মানে বি প্লাস ডাব্লু, তাই না? অনুকূলে বেগ মানে কি? বি প্লাস ডাব্লু। তাহলে কত ছিল বাবু এটা? 13। আর বি মাইনাস ডাব্লু কত ছিল বাবু? 7। এই তো নাকি? ঠিক তো? তাহলে হাবিবা এবার বি এর ভ্যালু চেয়েছে। বোট মানে কি? নৌকার বেগ মানে বি, তাহলে বি এর ভ্যালু আর ডাব্লুর ভ্যালু চেয়েছে, তাই না বাবু? আচ্ছা বি এর ভ্যালু কত হবে বাবু বলুন তো? এই দুটো যোগ করতে হবে। হ্যাঁ, বাহ, দারুণ ব্যাপার, এত সহজ পেরে গেলেন। এরকম অঙ্ক পরীক্ষা আছে কিন্তু। বসুন, বাহ, আপনাকে আর দাঁড় করে রাখবো না, বসুন। 20 ডাইরেক্ট, সরি 20 না দিয়ে আমরা ডাইরেক্ট 10 দিতে পারতাম, কেন আমরা বড় হয়ে গেছি অনেকটা। আচ্ছা এখানে কত হবে বাবু? এই দুটোর ডিফারেন্স নাকি? ডিফারেন্স নিলে কত হবে? 6 হচ্ছে। তাহলে 6/2 মানে 3। বাহ, আমরা অনেক শিখে গেছি কিন্তু, দেখুন শিখে গেছি না? বেশ, তাহলে আর একটা অঙ্ক করি। আনসার দুটো বোঝা গেছে তো বাবু? বেশ, এই অঙ্ক ভালো করে শিখবো। দেখুন আমরা লেখাপড়া শিখি দুই রকম ভাবে, একটা হচ্ছে থিওরিক্যালি আর একটা প্র্যাকটিক্যালি। তাহলে আমরা কিন্তু নৌকা চালানো এরকম থিওরি শিখছি, কি বুঝেন? থিওরি হয়ে যাবে তখন আমরা এই তো ভাগীরথী চলে যাবো, দিয়ে আমরা প্র্যাকটিক্যালটা শিখে নেবো। আজকে ভালো করে কিন্তু থিওরিক্যালটা শিখুন, কিছুদিন পরে থিওরিক্যাল যেই কমপ্লিট হয়ে যাবে আর ভাগীরথীতে গিয়ে আমরা প্র্যাকটিক্যাল শিখবো। ঠিক আছে তো? ঠিক আছে তো? হ্যাঁ, লাভলি, দেখেছেন তো? প্র্যাকটিক্যাল শিখবো আমরা। ঠিক, আর একটা অঙ্ক লিখুন। লিখুন, কোনো একটি নৌকার স্রোতের অনুকূলে বেগ, নৌকার স্রোতের অনুকূলে বেগ 13 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, 13 কিলোমিটার/আওয়ার। স্রোতের বেগ 3 কিলোমিটার/আওয়ার। স্রোতের বেগ 3 কিলোমিটার, স্রোতের বেগ 3 কিলোমিটার হয়েছে। স্রোতের প্রতিকূলে 56 কিলোমিটার যেতে কত সময় লাগবে? স্রোতের প্রতিকূলে 56 কিলোমিটার যেতে, 56 কিলোমিটার যেতে কত সময় লাগবে? চট করে করুন। একটু চেঞ্জ করে দিলাম কোশ্চেনটা, একটু চেঞ্জ করে দিলাম, করে ফেলুন। শুভঙ্করের কিন্তু আরেকবার শেখা হয়ে যাচ্ছে নাকি? এখানে কি লাগলো রে বাবা?